এনবিআর কর্মকর্তাদের আন্দোলনের সবশেষ খবরাখবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী হাসিব মাহমুদ। হাসিব, কি খবর আছে আপনার কাছে? সবশেষ কি বলেছেন অর্থ উপদেষ্টা? কিছু আপনাদের সঙ্গে শেয়ার করেছেন কিনা? বিকেল 5টার সময় অর্থ উপদেষ্টার সাথে এনবিআর এর একটি প্রতিনিধি দলের বৈঠক হওয়ার কথা ছিল বা এখনো আছে। এখন বেলা 5:30টার কিছুটা বেশি সময় এনবিআর এর পক্ষ থেকে কেউ এখন পর্যন্ত আসেনি। এনবিআর চেয়ারম্যান সচিবালয়ে অফিস করেন, তিনি ইতিমধ্যে কিন্তু সচিবালয়ে অবস্থান করছেন। এবং আমরা যেটি শুনতে পেরেছি, এনবিআর এর যেসব কর্মকর্তা বা তাদের আন্দোলনে যারা রয়েছেন তাদের এখানে যোগ দেওয়ার কথা ছিল, কিন্তু এনবিআর এর ওখানে যারা যেহেতু আন্দোলন চলমান রয়েছে তাদের কাউকে আসতে দেওয়া হয়নি। তার এখন যে দাবিটা চলছে এনবিআর এর পক্ষ থেকে, সেটি হলো যে এনবিআর এর চেয়ারম্যান, সেই চেয়ারম্যানের পদত্যাগ তারা চাচ্ছেন কর্মচারীরা, এবং একই সাথে যে সরকার যে অধ্যাদেশটা জারি করেছেন তারা তারা বাতিল চাচ্ছে। মূলত এনবিআর এর যে চেয়ারম্যান আছেন তাকে পদত্যাগের পরই আসলে তারা আলোচনায় বসতে যাচ্ছেন। অর্থ উপদেষ্টা এই মুহূর্তে অর্থ মন্ত্রণালয়ে তার রুমে অপেক্ষা করছেন এনবিআর এর পক্ষ থেকে কেউ আসছে কিনা। গণমাধ্যম কর্মীরা অপেক্ষা করছেন, কিন্তু আমরা বিকেল 5টার সময় এই বৈঠকটি শুরু হওয়ার কথা থাকলে এখন 5:30টার বেশি হয়েছে, কিন্তু এখন পর্যন্ত কেউ না আসায় বৈঠকটি শুরু হতে পারেনি। আমরা হয়তো বা অর্থ উপদেষ্টা মহোদয় আরো যতক্ষণ সময় অপেক্ষা করবেন আমরা তার জন্য অপেক্ষা করব, আসলে এই বৈঠকটি হবে কি হবে না সেটি আসলে দেখার জন্য। তবে কিছুক্ষণ আগে আমরা অর্থ সচিবের সাথে কথা বলেছিলাম, উনি আশা প্রকাশ করছেন যে হয়তো বা একটি প্রতিনিধি দল কিছুক্ষণের মধ্যেই ওখান থেকে আসবেন, আসলে হয়তো ওনারা বৈঠকটি করবেন এবং চলমান যে সংকটটি চলছে সেটি হয়তো বা নিরসন হবে। ইতিমধ্যে কিন্তু এনবিআর এর পক্ষ থেকে মার্চ ফর ঢাকা একটি কর্মসূচি দেওয়া হয়েছে বলে আমরা শুনেছি, যে শনিবার দিন সারা দেশের যারা এনবিআর এর কর্মকর্তা কর্মচারীরা রয়েছেন তারা ঢাকা চলে আসবেন, এরকম একটি কর্মসূচির কথাও কিন্তু আমরা শুনতে পাচ্ছি। সেক্ষেত্রে এই চলমান সংকট নিরসনে এই বৈঠকটি হলে হয়তো বা একটি সমস্যার সমাধানের কিছুটা পথ এগিয়ে যেত, কিন্তু ধন্যবাদ যেহেতু হাসিব। আমি এবারে একটু যুক্ত হতে চাই, রাজস্ব ভবনে রয়েছেন আমাদের সহকর্মী তৌহিদ রানা। রানা, হাসিব মাহমুদ শাহ যেমন বলছিলেন যে এখনো পর্যন্ত কিন্তু অর্থ উপদেষ্টার কার্যালয়ে আন্দোলনরত কর্মীদের কোনো প্রতিনিধি সেখানে উপস্থিত হয়নি। আপনি কোনো খবর পেয়েছেন কিনা যে আন্দোলনকারীরা তারা কোনো প্রতিনিধি দল সচিবালয়ে অর্থ উপদেষ্টার সঙ্গে সাক্ষাতে পাঠাবেন কিনা? এনবিআরের যে রাজস্ব বোর্ডটি আছে সেখানে সকাল থেকে যে উদ্ভূত পরিস্থিতি তৈরি হয়েছে, আমি সেটি যদি বলি, দুপুর 12টা থেকে মূলত এখানে যারা এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ব্যানারে আন্দোলন করে আসছেন গত কয়েকদিন ধরে, তাদেরকে কিন্তু এখানে বিশেষ করে আশপাশের যে কর অঞ্চলগুলি আছে তাদেরকে কিন্তু এখানে প্রবেশ করতে দেওয়া হয়নি। আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপক উপস্থিতি কিন্তু দুপুর 12টার পর থেকে শুরু হয়েছিল, যেহেতু কর্মসূচি ছিল দুপুর 12টা থেকে বিকেল 5টা পর্যন্ত। সেই কর্মসূচিকে ঘিরে কিন্তু সারা ঢাকা সহ এবং আশপাশের যে কর অঞ্চল এবং এনবিআর এর কর্মকর্তা কর্মচারীরা আছেন তারা কিন্তু এখানে জড়ো হয়েছিলেন, এবং এর পরপরই কিন্তু পুলিশ সেখানে এনবিআর এর প্রধান ফটকটি সেটি কিন্তু লাগিয়ে দেয়। এতে করে একটি উৎকণ্ঠা এবং একটি অস্থিরতা কিন্তু তৈরি হয়। গেট লাগিয়ে দেওয়ার পরেই কিন্তু বিশেষ করে যারা এসেছেন বাইরে থেকে তাদেরকে এখানে এনবিআর এ প্রবেশ করতে দেওয়া হয়নি। আর সকাল 9টা থেকে যারা এনবিআর এর কর্মকর্তা কর্মচারীরা সেখানে কাজ করতে এসেছিলেন সকাল থেকে, তারাও কিন্তু আর বের হতে পারেনি। ফলে একটি উত্তেজনা বিরাজ করেছিল দিনব্যাপী, এবং পাশাপাশি যে সকল কর্মকর্তা কর্মচারীরা বাইরে ছিলেন তারা সারা দিনব্যাপী আজকে এখানে অবস্থান করেছিলেন। 4:30টায় তারা ব্রিফিং করেছেন। সেখানে ব্রিফিংয়ে আপনি জানেন যে তারা যেমনটা জানিয়েছে, এনবিআর এর চেয়ারম্যানের পদত্যাগ না হওয়া পর্যন্ত তারা এই আন্দোলন চালিয়ে যাবেন, এবং তারা হচ্ছে বিশেষ করে যেই কর্মসূচিটা দিয়েছে সেখানে হচ্ছে মার্চ টু ঢাকা এনবিআর, এবং এনবিআর সারা দেশ থেকে এনবিআর এর যত কর্মকর্তা কর্মচারী আছেন তারা এনবিআর এ এসে এখানে তারা এই কর্মসূচি পালন করবেন, এবং সারা দেশে সকল ধরনের রাজস্ব কার্যক্রম, বিশেষ করে কর, ভ্যাট এবং শুল্কের যে কার্যক্রম আছে সকল ধরনের কার্যক্রম কিন্তু বন্ধ থাকবে, এবং সেই ঘোষণা কিন্তু এনবিআর এর সংস্কার ঐক্য পরিষদ দিয়েছে। সর্বশেষ যখন 5:30 যখন বাজে, ঠিক তখনই কিন্তু এনবিআর এর এখানে ব্যাপক সেনাবাহিনীর উপস্থিতি লক্ষ্য করা গেছে, এবং পুলিশের পাশাপাশি র্যাব, বিজিবি এবং সেনাবাহিনী তাদেরকে বিশেষ করে এখানে যারা ঊর্ধ্বতন কর্মকর্তা কর্মচারীরা আজকে সকাল থেকে অফিস করেছেন তাদেরকে অনেকটা রেস্কিউ করে পরবর্তীতে ঠিক 5:30টার দিকে এখান থেকে নিয়ে যান এনবিআর এর কর্মকর্তা কর্মচারীদেরকে পুলিশ সহায়তায়। যেহেতু এনবিআর এর সংস্কার আন্দোলন
যারা নেতৃত্ব দিচ্ছেন তাদেরকে আমরা এখনো পর্যন্ত আমরা বিশেষ করে এনবিআর এর যে ভেতরে যে প্রধান ফটকটি আছেন সেখানে নেতৃবৃন্দ এবং আশপাশে বেশ কিছু কর্মকর্তা কর্মচারীদেরকে এখনো দেখছি এবং তারা এখানে ভেতরে স্লোগান দিচ্ছেন তাদের দাবি নিয়ে, অর্থাৎ তারা কিন্তু এখনো এখানে অবস্থান করছেন। ফলে একটি উত্তেজনাকর পরিস্থিতি কিন্তু এখনো বিরাজ করছে। ব্যাপক পুলিশের উপস্থিতি বাড়ানো হয়েছে, পাশাপাশি র্যাব, বিজিবির উপস্থিতি, এবং কিছুক্ষণের আগে আমরা দেখেছি কয়েক প্লাটুন আর্মির সদস্যরাও তারা এসেছেন। ফলে একটি উত্তেজনাকর পরিস্থিতি এখন পর্যন্ত এনবিআরে বিরাজ করছে। যদিও অফিসের যে সময়টা নির্ধারিত সেটি শেষ হয়ে গেছে, তারপরেও এখানে এনবিআর এর কর্মকর্তা কর্মচারীরা তারা কিন্তু আছেন। তাদের আন্দোলনের যে সময় বিকাল 5টা পর্যন্ত, সেই সময়টিও আসলে পার হয়েছে। তো এখনও তারা আছে এবং আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপক উপস্থিতি আছে। তো যদি কোনো ধরনের উদ্ভূত পরিস্থিতি তৈরি হয় তাহলে আমরা পরবর্তী সংবাদে আমরা আবার বিস্তারিত জানাতে পারবো। ধন্যবাদ রানা।